হ্যালো টি-শার্ট ডিজাইনাররা, আমরা যারা প্রতিনিয়ত টি-শার্ট ডিজাইন করি তারা হয়তো ভাবি যে আমাদের সব ঠিকঠাক চলছে, কিন্তু আমাদের করা সেই ডিজাইনগুলো কি প্রফেশনাল আউটপুট দিচ্ছে? কিছু ছোটখাটো অথচ গুরুতর ভুলের কারণে হয়তো আমরা সেই সাফল্যের ধাপে পৌঁছাতে পারছি না, যেটা আসলে আমাদের লক্ষ্য, যে একজন টি-শার্ট ডিজাইনার হওয়া। টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করে কিছু ছোটখাটো ডিটেইলস। আজ শিখিয়ে দেব সেই ছোটখাটো ডিটেইলস গুলো যা আপনার ডিজাইনকে করবে একেবারেই স্ট্যান্ড আউট। আপনি একজন নতুন ডিজাইনার হন অথবা একজন এক্সপার্ট ডিজাইনার হন, সবাই কিন্তু আজকের ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা শিখব টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে কোন 10টি কাজ করতে হবে এবং কোন 10টি কাজ এড়িয়ে চলতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা করণীয় নিয়ে কথা বলবো। টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা 10টি করণীয় নিয়ে মোট জানবো। করণীয় নাম্বার 1, মূল থিম এবং অডিয়েন্স ঠিক করুন। আপনার ডিজাইন কোন থিমের জন্য? ট্রাভেল, ফুডি, স্পোর্টস কিংবা হ্যালোইন থিম, না কোন থিমের জন্য আসলে আপনি ডিজাইন করছেন এবং আপনি কাদের জন্য ডিজাইন করছেন, এটা হলো মেইন বিষয়। যদি আপনি বাংলাদেশি বায়ারদের জন্য ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের ট্রেন্ড, বাংলাদেশের থিমগুলোকে ব্যবহার করতে হবে, যেমন হতে পারে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এরকম বিষয়। আর যদি আপনি বাইরের দেশে বায়ারদের জন্য ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার থিমগুলো হবে এরকম: ইন্ডিপেন্ডেন্স ডে, ব্ল্যাক হিস্টোরি মান্থ, হ্যালোইন ডে, ক্রিসমাস ডে, এই থিমগুলো নিয়ে আপনি ডিজাইন করবেন। করণীয় নাম্বার 2, সিম্পল এবং ক্লিন ডিজাইন করুন। মনে রাখবেন, ডিজাইন কম বেশি হতে পারে, বাট বেশি কমপ্লিকেটেড না করে সহজ এবং ক্লিয়ার ডিজাইন রাখার চেষ্টা করবেন। টি-শার্ট ডিজাইন আসলে দেখতে যেন দূর থেকেই সুন্দর লাগে, সেই রকম একটি সিম্পল এবং ক্লিন ডিজাইন করবেন। করণীয় নাম্বার 3, কালার কম্বিনেশন সঠিকভাবে ব্যবহার করবেন। টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে কালারটিকে আপনি এমনভাবে ব্যবহার করবেন যেন টি-শার্টের ব্যাকগ্রাউন্ডের সাথে কালার কম্বিনেশনটি ভালো মানায়। যেমন হতে পারে, আপনার টি-শার্টটি যদি একটু ডিপ কালার হয়, তো আপনার যে মেইন টি-শার্ট ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি একটু হালকা কালারের হবে। অথবা আপনার টি-শার্টটি যদি হালকা কালারের হয়, তাহলে আপনার ডিজাইনটি হবে গাঢ় কালারের। তো এর ফলে আপনার কিন্তু কালার কম্বিনেশনটা ঠিক থাকবে। করণীয় নাম্বার 4, পাঠযোগ্যতা বজায় রাখুন। আসলে এটা বলতে কি বোঝাতে চাচ্ছি, আমরা কিন্তু টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে টেক্সট ব্যবহার করি। তো ছোট হোক বড় হোক, আমরা সেই টেক্সটটা যে এমনভাবে সাজাবো, এমনভাবে ডিজাইন করব যেন আমরা ওই টেক্সটটি সহজেই পড়তে পারছি। আমার যেন টেক্সটটা পড়তে কষ্ট না হয়, সেরকম ডিজাইন করব। এবং একদম ফন্টের সাইজ, অনেকে আছে ডিজাইন করি ফন্টের সাইজ এতটাই ছোট রাখি যেটা প্রিন্ট করার পর কিন্তু যে ব্যক্তি পড়বে তার পড়তে অসুবিধা হবে, ডিজাইনটি দেখে সে তার টেক্সটটি কিন্তু পড়তে পারবে না। তো সেক্ষেত্রে একটি বড় সমস্যা হতে পারে। আমরা চেষ্টা করব সবসময় ফন্ট সাইজ ঠিক রাখার। করণীয় নাম্বার 5, মকআপ তৈরি করুন। ক্লায়েন্ট বা নিজে দেখার জন্য হলেও আপনাকে মকআপ তৈরি করতে হবে। এতে ফাইনাল প্রোডাক্ট কেমন হবে সেটা কিন্তু বুঝতে আপনার সহজ হবে, এবং মকআপ তৈরি করলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার ডিজাইনটি কেমন দেখাবে। করণীয় নাম্বার 6, ট্রেন্ড ফলো করুন, তবে মনে রাখবেন কপি করবেন না। বর্তমানে এতটাই যুগ ডিজিটাল যে ট্রেন্ড ফলো করা অনেক কষ্টসাধ্য একটি বিষয়। তারপরও ট্রেন্ডিং বিষয়গুলোকে ফলো করবেন এবং নিজস্ব ডিজাইন ক্রিয়েট করতে থাকবেন, তাহলেই আপনি নিজেকে আপডেট রাখতে পারবেন সময়ের সাথে সাথে। করণীয় নাম্বার 7, হাই রেজুলেশন ইমেজ ব্যবহার করবেন। লো রেজুলেশন ইমেজ দিলে কিন্তু প্রিন্ট কোয়ালিটি কমে যায়। প্রফেশনাল আউটপুটের জন্য 300 DPI এর ইমেজ সবসময় ব্যবহার করবেন। করণীয় নাম্বার 8, সঠিক ফাইল ফরম্যাট ব্যবহার করুন। প্রিন্টের জন্য পিএনজি বা ভেক্টর ফাইল, বিশেষ করে এআই বা ইপিএস ফাইলগুলো ব্যবহার করবেন, এতে প্রিন্ট কোয়ালিটি কিন্তু ভালো থাকবে। করণীয় নাম্বার 9, ব্যালেন্স ডিজাইন তৈরি করুন। ডিজাইনের মধ্যে ভারসাম্যতা বজায় রাখতে হবে। ইমেজগুলি যদি ঠিকভাবে ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু ডিজাইনটি আর ভালো লাগবে না। আপনার ইমেজ, আপনার ডিজাইনে যত এলিমেন্টসগুলো রয়েছে বা ভেক্টরগুলো রয়েছে, টেক্সটগুলো রয়েছে, সকল কিছুর এমনভাবে একটা ব্যালেন্স করতে হবে যেন ডিজাইনটি দূর থেকে দেখতে সুন্দর লাগে এবং ডিজাইনটির যেন মাধুর্যতা বজায় থাকে।
তো ডিজাইন ব্যালেন্স করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। করণীয় নাম্বার 10, ক্লায়েন্ট বা মার্কেট ফিডব্যাক নিন। ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। কিছুটা ফিডব্যাক নিয়ে তারপর হচ্ছে আপনি আপনার ডিজাইনে আপনার যেতে হবে, যাওয়া উচিত আসলে কিছুটা ফিডব্যাক নিয়ে, এবং ডিজাইন শেষে আবারও ফিডব্যাক নিয়ে পুনরায় যদি কোনো কাজ করার দরকার পড়ে তো করবেন। তো ফিডব্যাক বিষয়টিকে একটু বেশি গুরুত্ব দিবেন। 10টি করণীয় তো আমরা জানলাম, এবার জানবো আমরা আসল যে বিষয়টি, সেটি হলো যেগুলো আমরা করতে পারবো না, যেগুলো করা যাবে না। যেগুলো করা যাবে না তার ভিতরে সর্বপ্রথমেই রয়েছে অপ্রয়োজনীয় টেক্সট অ্যাড করবেন না। দেখুন, অনেকেই আছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে বিশাল লম্বা একটি লাইন, বিশাল লম্বা একটি টেক্সট ব্যবহার করে, তো এইটি একদমই করা যাবে না। টি শার্ট ডিজাইনের জন্য শর্টকাট টেক্সট ব্যবহার করাই কিন্তু বেটার। দ্বিতীয় নম্বর বিষয় রয়েছে যেটা আমরা করতে পারবো না, সেটি হলো ফ্রি স্টক ইমেজ কপি করবেন না। আমরা অনেকেই আছি ফ্রি স্টক ইমেজগুলো ডাউনলোড করি এবং আমাদের ডিজাইনে ব্যবহার করে ফেলি, কিন্তু এই ছবি, এই যে ফ্রি স্টক ইমেজ ব্যবহার করলেন, এর ফলে কিন্তু আপনার ডিজাইন ইউনিক হলো না। নিজের ইউনিক আর্ট আপনি বানাতে পারেন, নিজেই ইলাস্ট্রেশন করে ডিজাইনের এলিমেন্টসগুলোকে বানাতে পারেন, অথবা আপনি কোনো একটা ইমেজকে নিয়ে একটু মডিফাই করে তারপরে আপনার ডিজাইনে ব্যবহার করবেন। এর ফলে একটু হলেও আপনার ডিজাইনের মানটা বেড়ে যাবে। 3 নম্বর বিষয় যেটি রয়েছে, যেটা আমরা করতে পারবো না, সেটি হলো কালার ওভারলোড করবেন না। অনেক ডিজাইনাররা রয়েছে নতুন নতুন যারা আসে, তারা ভাবে 5-6টি কালার মিশালে হয়তো ডিজাইনটি অনেক সুন্দর লাগবে। আসলে ব্যাপারটি মোটেও এমন নয়। আপনি যদি 5-6টি কালার মিশিয়ে ডিজাইন করেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি কনফিউজিং হয়ে যেতে পারে। তবে টি শার্ট ডিজাইনের জন্য সেরা কালার কম্বিনেশন হলো 2টি অথবা 3টি, হাইয়েস্ট হলে 3টি কালার কম্বিনেশন ব্যবহার করার চেষ্টা করবেন। এটা টি শার্ট ডিজাইনের জন্য বেস্ট। 4 নম্বর বিষয় যেটা আমরা করতে পারবো না, সেটি হলো ফন্ট মিশ্রণ করব না। মনে রাখবেন, এক ডিজাইনে বেশি ফন্ট মিশালে কখনোই প্রফেশনাল মানের টি শার্ট ডিজাইন হবে না। আপনাকে যদি প্রফেশনাল মানের টি শার্ট ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই 1টি বা 2টি ফন্ট ব্যবহার করতে হবে, এবং খুব বেশি হাইয়েস্ট হলে 3টি, তবে বেস্ট হলো 2টি ফন্ট ব্যবহার। 5 নম্বর যে বিষয়টি রয়েছে যেটা আমরা করতে পারবো না, সেটা হলো প্রিন্ট কোয়ালিটি লো রাখা যাবে না। আমাদেরকে প্রিন্ট কোয়ালিটির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। লো কোয়ালিটির প্রিন্ট ব্যবহার করলে কিন্তু ডিজাইন নষ্ট হতে পারে। আমরা সবসময় 300 DPI এর ইমেজ ব্যবহার করব আমাদের ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট কোয়ালিটি ঠিক থাকবে। 6 নম্বর যে বিষয়টি যেটা আমরা করতে পারবো না, সেটা হলো অপ্রচলিত ডিজাইন ট্রেন্ড ফলো করব না। এখন অপ্রচলিত ডিজাইন বলতে বোঝানো হয়েছে 2-4 বছর আগের কিছু ডিজাইন, যেগুলো আগে চলতো, বর্তমানে চলে তবে খুবই কম। এখন আপনি যদি ওই ডিজাইনগুলো বেশি করেন, তাহলে কিন্তু আপনি ট্রেন্ড ফলো করতে পারছেন না, নিজেকে আপডেট রাখতে পারতেছেন না, এবং পুরো ট্রেন্ডে কিন্তু খুব বেশি ক্লায়েন্টও আপনি পাবেন না। তাই আধুনিক ডিজাইন, ট্রেন্ডিং ডিজাইনগুলোকে আপনাকে ফলো করতে হবে, ট্রেন্ড বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে। 7 নম্বর যে বিষয়টি আমরা করতে পারবো না, সেটি হলো অত্যাধিক ইফেক্ট ব্যবহার করতে পারবো না। ইফেক্ট আমরা অবশ্যই টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবো। আমরা শ্যাডো এফেক্ট ব্যবহার করি, আমরা গ্লোই এফেক্ট ব্যবহার করি, আমরা আরো বিভিন্ন ধরনের এফেক্ট কিন্তু ডিজাইনে ব্যবহার করি, হাফটোন প্যাটার্ন ব্যবহার করি। তবে খুব বেশি গ্লোই এফেক্ট বা শ্যাডো বা কোনো কিছু কিন্তু অতিরিক্ত ভালো লাগবে না। ব্যালেন্স এফেক্ট ইউজ করতে হবে, যেন সবকিছুই একদম ব্যালেন্স থাকে। 8 নম্বর যে বিষয়টি করতে পারবো না, সেটি হলো অ্যাডজাস্টমেন্ট করতে কৃপণতা কিংবা আলসেমি করব না। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ছোটখাটো সমস্যা থাকলে আমরা দ্রুত ঠিক করব, কারণ এই ছোটখাটো বিষয়গুলোই আসলে টি শার্ট ডিজাইনকে প্রফেশনাল বানায়, এবং টি শার্ট ডিজাইনকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু এই ছোটখাটো বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করতে হবে। অ্যালাইনমেন্ট, কালার কম্বিনেশন, সকল কিছু, ব্যালেন্স এফেক্ট, ব্যালেন্স এলিমেন্ট, সকল কিছুই কিন্তু টি শার্ট ডিজাইনের জন্য অন্তত অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই একদমই ডিজাইনের ছোটখাটো সমস্যা থাকলে সেটাকে অবহেলা না করে সেই ডিজাইনের ছোটখাটো সমস্যাগুলোকে সঙ্গে সঙ্গে ঠিক করে নিব। 9 নম্বর যে বিষয়টি আমরা করতে পারবো না, সেটি হলো দ্রুত কাজ করতে গিয়ে ভুল করব না। অনেকেই আছি আমরা যে দ্রুততার সঙ্গে ডিজাইন করি এবং একদম একদিনে 10-20টা ডিজাইন করে ফেলি। এখন আপনার 10টি-20টি ডিজাইন তো একদিনে হচ্ছে, কিন্তু আপনার স্কিল ডেভেলপ হচ্ছে না, আপনার কোনো অভিজ্ঞতা বাড়ছে না, কিছুই হচ্ছে না। এখানে আপনার যেটা নষ্ট হচ্ছে সেটা হলো সময় শুধু শুধু নষ্ট হচ্ছে। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে খুবই ধীর স্থিরভাবে এবং ভেবে চিন্তে গবেষণা করে রিসার্চ করে তারপরে ডিজাইন করতে হবে। আপনি
100টা ডিজাইন তৈরি করার দরকার নেই। আপনি 10টি ডিজাইন একদম স্থিরভাবে মনোযোগ দিয়ে ডিজাইন করেন, আপনার অভিজ্ঞতা কিন্তু অনেক বেড়ে যাবে। তাই দ্রুত কাজ করতে গিয়ে আবার একদম জাস্ট নরমালি ডিজাইন করলাম হয়ে গেল এরকম না করে আপনারা সময় নিয়ে নিজেদেরকে টাইম দিয়ে ডিজাইন করবেন। এর ফলে আপনার স্কিল কিন্তু অনেক ডেভেলপ হবে। 10 নাম্বার যে কাজটি আমরা করতে পারবো না সেটা হলো ফিডব্যাক বিষয়টিকে এড়িয়ে যাবেন না। ফিডব্যাক মেনে ডিজাইন কিন্তু তৈরি করতে হবে। এখন এই ফিডব্যাকটা কে দিতে পারে? আপনার যদি অর্ডার হয়ে থাকে, আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন টি-শার্ট ডিজাইনের জন্য, সেই ফিডব্যাকটা দিবে আপনাকে বায়ার বা ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের মতামতকে অবশ্যই গুরুত্ব দিবেন। তার কাছে আগে ডিজাইন শুরু করার আগে তার কাছে সকল ডিটেলস সুন্দরভাবে বুঝিয়ে নিয়ে তারপর আপনি ডিজাইন শুরু করবেন। ডিজাইনের মাঝপথে আপনি তাকে একটা ডিজাইন আপডেট দিবেন যে আপনার ডিজাইনটি আমার এতটুকু কমপ্লিট হয়েছে। তো এইভাবে যদি আপনি ডিজাইন করেন, এর ফলে যেটা হবে আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার উপর খুশি হবে এবং আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে কিন্তু তাকে খুশি করতে পারবেন। আর ফিডব্যাক আরও একটা আছে যে আপনি কোনো মেন্টর বা কোনো ইউটিউবার বা কোনো কারো কাছ থেকে কোর্স কিনেছেন, তার কোর্স দেখে ক্লাস শিখছেন বা তার ইউটিউবের ভিডিও দেখে কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে আপনার ডিজাইনগুলো দেখাতে পারেন, তারা কি ফিডব্যাক দেয় এবং সেই ফিডব্যাক অনুযায়ী কিন্তু আপনার ডিজাইন আরেকটু উন্নত করতে পারেন। তো আশা করি সবাই বিষয়গুলো কিন্তু বুঝতে পেরেছেন। এই 10টি ডুস এবং ডোন্টস মেনে চললে আপনার টি-শার্ট ডিজাইন প্রফেশনাল হবে এবং ক্লায়েন্ট খুশি হবেই। টি-শার্ট ডিজাইন সিম্পল রাখুন, ইউনিক রাখুন আর মক আপ তৈরি করতে তো একদমই ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। এবং ঠিক কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে ওয়েল, স্টে হেলদি। গুড বাই।